শীতের আমেজ তো প্রায় শেষ, তাই কিছু খাবার থাকে যেগুলো শীতকালেই প্রচুর খেতে ভালো লাগে। সেরকম একটা খাবার হচ্ছে চালের রুটি আর তার সাথে চিলি চিকেন। আমার মেয়ে চিকেনের অন্য কোনো আইটেম না খেলেও শুধুমাত্র চিকেনের কষা, চিকেনের ঝোল ছাড়াও সেরকম কিছু খায় না। তো এই চিলি চিকেন মানে ড্রাই চিলি চিকেনটাও খেতে খুব ভালোবাসে। আজকে স্কুল থেকে ফেরার সময় মনে হলো খুব চটজলদি যদি এক চিকেন নিয়ে আসি এবং সেটা ওর জন্য একদম ড্রাইভাবে কলকাতা স্টাইলে চিলি চিকেন বানাই আর তার সাথে চালের রুটি। ব্যাস, যেমন কথা তেমন কাজ। আমি স্কুল থেকে ফেরার পথেই চিকেন কিনে নিয়ে এলাম। তারপর চিকেনটাকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে ম্যারিনেট করে রাখলাম। যেহেতু মেয়ে খাবে, কাঁচা লঙ্কা বা ঝালটা স্কিপ করেছি, দিয়েছি আদা রসুন পেস্ট, নুন, একটুখানি হলুদ আর ডিম, আর দিয়েছি একটু টেস্টের জন্য গোলমরিচের ঝালটা। ব্যাস, দিয়ে ওটা মেখে প্রায় 1-1.5 ঘন্টা রেখে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন সব একসাথে কেটে নিয়েছি। আর হ্যাঁ, চিকেনটা নরম থাকার জন্য ম্যারিনেট করার সময় অবশ্যই লেবু দিয়েছি। এটা বেশ কিছুক্ষণ থাকলেই চিকেনটা খুব নরম হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। আর আমি কলকাতা স্টাইলে এই চিলি চিকেন করার সময় আমি অবশ্যই এই স্প্রিং অনিয়ন বা এই পেঁয়াজকলিটা দিই, কারণ এতে টেস্টটা খুব ভালো লাগে। আর আমার ড্রাই চিলি চিকেন এরকমই পছন্দ, একদম হালকা ছিমছাম। তারপর চালের রুটির জন্য চালের গুঁড়ি নিয়েছি, সেদ্ধ চালের সাথে একটু গোবিন্দভোগ চালের গুঁড়ি নিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর ওটাকে ফুটন্ত গরম জলে মেখে নিয়েছি, মেখে এটাও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপর 1-1.5 ঘন্টা পর চিকেনগুলোতে একটুখানি কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। আমার বেশি কোটিং ভালো লাগে না, তাই কম করে কর্নফ্লাওয়ার দিয়েছি। এর কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও ব্যবহার করা যায়। তারপর চিকেনগুলো ভেজে নিয়ে ওখানে আমি রসুন কুচি, পেঁয়াজ, ক্যাপসিকাম আর স্প্রিং অনিয়ন নুন দিয়ে হালকা সটে করে নিয়ে ওতে দিয়েছিলাম খানিকটা গোলমরিচ। সব হয়ে যাওয়ার পর একদম কড়াইতে কোনো তেল না দিয়ে, যেহেতু মেয়ে খাবে যতটা সিম্পল করা যায় সেই হিসেবে করেছি। তারপর একটু সস দিয়ে টমেটো কেচাপ আর তার সাথে দিলাম ডার্ক সোয়া সস। ব্যাস, ভালো করে ফুটিয়ে চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে নিলেই রেডি আমাদের ড্রাই চিলি চিকেন। এইভাবে ড্রাই চিলি চিকেন খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর মেয়েও এটা খেতে খুব ভালোবাসে। তারপর চালের রুটিগুলো বেলে, আচ্ছা, চালের রুটির ধারগুলো কিন্তু একটু ফেটে যায়, আমার জানি না সবার হয় কি না, আমার এরকম ফেটে যায়, তবে ফোলে কিন্তু দারুণ, একদম গোল গোল হয়ে ফুলে যায়। আর শীতের সন্ধেবেলা এরকম চালের রুটি খেতে কিন্তু দারুণ লাগে। তারপর হয়ে গেল, আর তাড়াতাড়ি দেরি না করে মা আর মেয়েতে তাড়াতাড়ি ডিনারটা সেরে ফেললাম। তো এটা ছিল কালকের ভিডিও। আজকে আমি এটা এডিট করে পোস্ট করলাম। কেমন হয়েছে জানিও। কুট্টুসের কিন্তু বেশ ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে।